একটা বই, মেম সাহেব। বইটা আমি অনেকদিন আগেই পড়ে শেষ করেছিলাম। আজ ভাবলাম যে একটা রিভিউ দেওয়া যাক। রিভিউ বলতে হচ্ছে আমার কিছু কথা বই সম্পর্কে বলা যাক। আসলে কথা বলতে ইচ্ছা করছিল, কী নিয়ে কথা বলবো ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে বই নিয়েই কথা বলা যাক না। সেই থেকে আরকি অনেক আগের একটা বই পড়া। বই আসলে অনেক আগের একটা পড়া বই সম্পর্কে কিছু কথা বলা আরকি। বইটার নাম হচ্ছে মেম সাহেব, নিমাই ভট্টাচার্যের একটা বই। আ বইটা বইটাতে আসলে নিমাই ভট্টাচার্য দেখিয়েছেন যে আ এক নিমাই ভট্টাচার্য দেখিয়েছেন বলতে অনেকটা আ তার জীবন কাহিনী, যে তার সাংবাদিক জীবন, তার সাংবাদিক জীবনে একজন অপ্রত্যাশিত নারীর আগমন, একটা তাদের ভিতরে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠা, তাদের আ বিয়ের দিকে এগিয়ে যাওয়া, তাদের বিয়ের জন্য নানান রকম আ বিয়ে নিয়ে নানান স্বপ্ন, তাদের সংসার নিয়ে নানান স্বপ্ন, নানান কিছু নিয়ে আসলে আ মানে তার ওই জীবনটা নিয়ে লেখা আ একটা উপন্যাস আরকি। আ তিনি এখানে উম তিনি এখানে দেখিয়েছেন আ তার জীবনের স্ট্রাগল, বা একজন সাংবাদিকের জীবনের স্ট্রাগল। আ কিভাবে আ সে আসলে তার সাংবাদিক আ জীবনে বা তার সাংবাদিক কেরিয়ারে ধীরে, ধীরে উপরে ওঠে। তিনি দেখিয়েছেন আ তিনি বইতে দেখিয়েছেন যে এই সাংবাদিক জীবনে কিভাবে আ এক নারীর আগমন ঘটলো। তার সাথে তিনি সংসার বাঁধতে নানান রকম পরিকল্পনা করলেন। তাদের দুজনের অনেক দূর থেকেও একে অপরের প্রতি টান, আ এবং শেষে গিয়ে আ দেখা গেছে যে আ সেই মেয়েটাকে সেই সাংবাদিক বা তিনি পান না। ঠিক আছে? তো আ তো এই জায়গাটাই হচ্ছে আ বইটার আসলে আ ভালো লাগা, খারাপ লাগা বা সৌন্দর্যের একটা জিনিস ফুটে উঠেছে যে আ এটা আসলে দর্শক বলতে এটা আসলে পাঠকদের জন্য হৃদয় বিদারক। কিন্তু আসলে গল্পের সৌন্দর্যটা আমার কাছে এখানে ফুটে উঠেছে। এটা আসলে হৃদয় বিদারক বলাটা কতটুকু ঠিক হচ্ছে, আহ কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আসলে বইটা আ বা গল্পটার, উপন্যাসের যে সৌন্দর্যটা সেটা আমার কাছে সেখানেই ফুটে উঠেছে যে গল্পতে আ সাংবাদিক বা তিনি তার প্রেমিককে হারিয়ে ফেলেন বলতে প্রেমিকাটা মারা যান। ঠিক আছে? প্রেমিকাকে আ লেখকের প্রেমিকা মারা গেলে তিনি অন্য কিছু আর ভাবতে পারেন না। তিনি তার স্মৃতিকে আঁকড়ে রেখেই অনেকদিন বেঁচে থাকতে চান। এভাবেই আরকি গল্পটা শেষ করেছেন। এই গল্পে আসলে আ আ লেখক আসলে বা সাংবাদিক আ থার্ড পারসন হিসেবে ছিলেন। তিনি আসলে তার আ ভাবিকে বা বৌদিকে, এটা নিমের ভট্টাচার্য অবশ্যই ইন্ডিয়ান, বা ইন্ডিয়ান, তিনি তিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, সুতরাং আ ভাবিকে বৌদি বলে সম্বোধন করেছেন। তো তিনি আসলে তার বৌদিকে তার জীবনের আ অপ্রত্যাশিত সেই মানুষটা, যাকে তিনি মেম সাহেব সম্বোধন করতেন, তাকে ঘিরে যত রকমের গল্প আছে, তাকে ঘিরে উম আ তার জীবনের আ যত রকমের ঘটনা আছে, সেই গল্পগুলো, সেই ঘটনাগুলো তিনি তার বৌদিকে বলেছেন। আ বৌদিকে চিঠির মাধ্যমে শুনিয়েছেন। সেটাই আসলে আ গল্পের রূপ নিয়েছে এবং একটা আ উপন্যাসের রূপ নিয়েছে এই বইতে। তিনি নাম দিয়েছেন মেম সাহেব। আমার কাছে আ ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে এই বইটা। আ অনেকদিন পর আসলে একটা ভালো বই আমি পড়েছি। মাঝে অনেকগুলো বই পড়া হয়েছে। কিন্তু
অতটাও আসলে কোনো বই ভালো লাগেনি। বইতে আপনার আ যদি বলেন কনটেন্ট কি আছে আসলে এগুলো ম্যাটার করে না। আসলে আ দিন শেষে আপনার বইটা পড়ে কতটুকু ভালো লাগছে, কতটুকু আসলে আপনি উৎফুল্লতা অনুভব করছেন, কতটুকু আপনার ভিতরে ভালো লাগা কাজ করছে, এই বিষয়গুলোই আসলে ম্যাটার করে। তো এই বইটা পড়ার পর আমার আ বেশ, বেশ, বেশ ভালো লেগেছে। হ্যাঁ? আ যেমন সাধারণত সুন্দর, সুন্দর যদি আ উপন্যাসের বইয়ের নাম বলি, হুমায়ূন আহমেদের বেশ কিছু উপন্যাস আছে। আমাদের সাতাবাড়ি, তারপর আ হিমু সিরিজের অনেকগুলো বই, আ তারপর আমার পার্সোনাল ফেভারিট শুভ। আহ তো তারপর আ এই বইগুলো তো আছে। এগুলো আসলে বাংলাদেশি মানুষদের বা হয়তো পশ্চিমবঙ্গের মানুষদের এই বইগুলো আসলে সবসময় ভালো লাগে। এই বইগুলো ছাড়াও আমরা যদি আমাদের ক্লাসিক্যাল যেই লেখকরা ছিলেন তাদের বই যদি বলি, যেমন আম বইটার নাম কি ছিল? আ এই মুহূর্তে মনে পড়ছে না। অনেকগুলো বই আছে যেগুলো আসলে আমাদের অনেক ভালো লেগেছিল। আমি সেই বইগুলোর কাতারেই এই বইটা রাখবো। এই আরকি।